গুড ইভিনিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সঞ্জীব মাম্পি ব্লগস। আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। সরি বলছি কিসের জন্য, ভিডিওর প্রথম স্টার্টিংয়ে 30 সেকেন্ড যেটা আছে ওখানে কিছু অডিও প্রবলেম ছিল, তার জন্য ব্যাকআপ ভয়েস দিচ্ছি। তো আজ হলো 24 ডিসেম্বর, কাল হলো ক্রিসমাস 25 ডিসেম্বরে, তাই ওই উপলক্ষে আমরা আমাদের বাড়ির পাশে একটা মল আছে যেটা হলো বানেজবাড়িতে ওরিয়েন্ট মলে। তো আমরা ওখানে আসছি, চলুন আমাদের সাথে এরকমই আপনারা বুঝিয়ে থাকবেন। কিন্তু অর্কেস্ট্রা সিঙ্গারগুলো আছে, ওদের প্রোগ্রাম চলছে, তো ওখানেও আপনাদের নিয়ে চলবো। প্রথমে আপনাদের দেখাচ্ছি এখানে মধ্যে দেখুন কি বিশাল একটা ক্রিসমাস ট্রির সাথে দেখুন এখানে কি সুন্দর একটা মানে সান্টা ক্রুজ বানিয়েছে। প্রত্যেকবারে কিছু না কিছু একটা চেঞ্জেস করে। তো এটা হলো বলটা, তো আপনাদের দেখানোর চেষ্টা করবো আরো। দেখুন ওখানে মধ্যে কি ভালো লাগছে এখানে দেখে। এটা হলো মলটা, যেখানে আমাদের বাড়ি থেকে বেশি দূর না, শুধু 4-5 কিলোমিটার হয়। তো প্রায় আমরা আসি। তো এবার ক্রিসমাস কালকে, তার জন্য আজকে আসছি এখানে। কেমন লাগছে তার জন্য আপনারা বলবেন কেমন লাগছে। আর দেখাচ্ছি কত মানুষজন আসছে, চলুন অল্প আগের দিকে যাই। তো ফ্রেন্ডস, আমরা অল্প মলের ভিতরে আছি, তো আপনাদের ভিতরে দেখানোর চেষ্টা করব যে ভিতরটা কেমন। এখানে ওরিয়েন্ট মলটা সুন্দরভাবে সাজিয়েছে। এখানে ভিতরেও কিন্তু ক্রিসমাস উপলক্ষে দেখেন কিভাবে কি সুন্দরভাবে সাজিয়েছে। মানুষজন এখানে প্রায় ছবি তুলছে, আমরা ছবি নিয়েছি। তো দেখুন এটা হলো মলের ভিতরটা। চলুন অল্প আগের দিকে যাই। সামনে দেখুন এই যে বাচ্চাদের খেলার জন্য টয় ট্রেন আছে এখানে মধ্যে। তো বাচ্চা তারা এখানে যে আছে টয় ট্রেনে, মানে আপনার 100 টাকা করে নেই 6 রাউন্ড করে। দেখুন কি সুন্দর। আর এখানে দেখুন সামনে আপনার ইলেকট্রিক্যাল যা ইলেকট্রনিক আইটেমস আছে সবকিছু পাবেন এখানে মধ্যে। খুব সুন্দর, কিন্তু মলটা খুব বড়, কিন্তু মানে অন্য মলের মতো যেমন গরুটা মল আছে ওরকম বড় হবে না, মোটামুটি বলতে পারেন ভালোই। তো খুব সুন্দর লাগছে দেখেন। আর এখন ক্রিসমাস উপলক্ষে কিছু মানে আপনার চলছে, অফারও চলছে জানি। দেখুন এটা হলো ভিতরে গ্রাউন্ড ফ্লোরটা। এই দেখুন আমাদের গুড্ডু আর হলো এই যে গুড্ডুর সাথে মা, দুইজনে একদম সেম টু সেম ম্যাচ হয়ে গেছে। ড্রেস দেখুন এও আর তারও। সামনে দেখুন এই যে অল মার্কেট। আমরা অল্প ভিতরে যাই আর আপনাদের চেষ্টা করবো দেখানোর জন্য। তো এখানে এটা হলো গ্রাউন্ড ফ্লোর। চলুন ভিতরে যাই আর আপনাদের দেখাবো যে ভিতরে কেমন কি ডিসকাউন্ট দিচ্ছে। তো আশা আছে যে ক্রিসমাস উপলক্ষে ওরা প্রত্যেকবার কিছু না কিছু ওরা ঈদে অফার দেয়। তো ভিতরে এখন অল মার্কেটে আসছি আমরা। তো ভিতরে আপনাদের দেখানোর চেষ্টা করবো যে এখানে বেকারি আইটেমস কেমন কি আছে আর বাকি ভেজিটেবল থেকে নিয়ে অনেক কিছু জিনিস। সামনে দেখুন কত সুন্দর কত কিছু বেকারি আইটেমস আছে এখানে, ব্রেড থেকে নিয়ে। তো এটা হলো 55 রুপিস, এরকম 55 রুপিস অনেক কিছু আছে। সামনের মধ্যে দেখুন মানুষ এখানে বসে খাওয়া দাওয়ার সুবিধা আছে। এখানে বেকারিটাও আছে, দেখতে পারেন আপনারা। চলুন অল্প আগের দিকে যাই, দেখি এখানের মধ্যে আরো কি কি আছে। দেখুন এখানের মধ্যে সম্পাপড়ি আছে। তো এখানের মধ্যে লেখা আছে আপনার এমপিআর সুইট যেটা আছে, একটা নিলে বাই 1 গেট 1 ফ্রি। তো এখানে আপনার ডেয়ারি আইটেমস আছে এই লাইনটার মধ্যে, অনেক কিছু আছে জিনিসপত্র। কিন্তু আমরা আসি প্রায়, তো কিছু কিছু যদি দরকার হয় যাবতীয় জিনিস তো আমরা এখান থেকে নিয়ে যাই। দেখুন এখানের মধ্যে কত কিছু 50% অফার দিচ্ছে। দেখুন এখানে, তার সাথে এখানে দেখেন আপনি মটরশুটি যেটা ফ্রোজিং করা থাকে ওই মটরশুটি গুলো আছে। তার সাথে আপনার এখানে আইসক্রিম এগুলো আছে। দেখুন নানান রকমের আইসক্রিম কিন্তু আছে, কিন্তু আমাদের গুড্ডু এখনো দেখিনি, দেখলে কিন্তু আর ফাঁকা যাবে না। কিন্তু দেখুন এদিকে ফ্রুটস, ভেজিটেবল এগুলো অনেক কিছু আছে।
চলুন আগে আর একটু আগে যায়। এখানে একটা সেকশন হলো আপনার জুস, যাতে কিছু আছে ওগুলা পাবে, ফ্রুটি বগেরা যা। দেখুন কত রকমের ভ্যারাইটিস আছে এখানে মধ্যে, দেখুন অনেক ভ্যারাইটিস আছে। তার সাথে দেখেন এখানে সাগুদানা গুলো, কিন্তু আমি খুঁজছিলাম ছোট সাগুদানাটা, এটা কিন্তু বড় কিন্তু সাগুদানাটা। এখানে কত রকমের কোল্ড ড্রিঙ্কস আছে এখানের মধ্যে, নানা রকমের কোল্ড ড্রিঙ্কস আছে। তো এখানের মধ্যে আপনার রাইস আইটেম, ঘরের যেগুলো মানে রেশন জিনিস এগুলো সবকিছু আছে। তো নিলে কিন্তু পুরো একদম বড়ি নিতে হবে। আর সামনে দেখেন এখানে আপনার ননভেজ যে জিনিসও আছে, চিকেন দেখেন এখানে লেখা আছে ফ্রেশ চিকেন হলো 219 টাকা কেজি, 219 রুপিস অনলি। ফ্রেশ কিন্তু পাওয়া যায়, কিন্তু দেখেন নানান রকমের জিনিস আছে। দেখি এই যে এখানেও পাওয়া যায় গোবিন্দভোগ রাইসটা, যে পায়েস করা যায়, তো এখানেও পাওয়া যাচ্ছে। এটা হলো মানে আপনার জহা চাল, এটা দিয়ে কিন্তু পায়েস বানাতে আমাদের গ্রামে যেমন পায় না, গোবিন্দভোগ চালও বলা যায়, জোয়া চালও বলা যায়। এটা কি গোবিন্দভোগ চাল না? এই যে লেখানো আছে গোবিন্দভোগ চাল, তার মধ্যে যে বড়ি আমরা যে এইচএল মার্কেটে গিয়েছিলাম সেম ওরকম টাইপের দেখেন। সানরাইজ মশলাও আছে আমাদের, সানরাইজ মশলা, অনেক কিছু কিন্তু ভুজিয়া চানা, যেগুলো আমরা মানে গ্রামে যেগুলো জিনিস আছে এখানে কিন্তু প্রায় জিনিস পাওয়া যায়। দেখুন এখানের মধ্যে কাসন্দি সবই আছে। বা কাসন্তি আছে, দেখুন ফ্রেন্ডস এখানের মধ্যে কাসন্তিও আছে, যেটা আমাদের মানে খুবই বাঙালিদের যারা পছন্দ যেটা। কেমন লাগছে বন্ধুগণ আপনারা জানাবেন, কিন্তু প্লিজ বলবেন কেমন লাগছে। আর চ্যানেলটার সাথে এরকমই আপনারা বুঝতে থাকবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এখানের মধ্যে নানান রকমের জিনিস আছে, এখানে টয়লেটারিজ আইটেমস আছে নানান রকমের। আজকে কিন্তু একদিকে কিন্তু ক্রিসমাস, কালকে হওয়াতে কিন্তু মানুষজন এখন কিন্তু অল্প কম আছে দেখি, নাহলে এখানে কিন্তু প্রচুর ভিড় হয়। আজকে হলো আপনার মঙ্গলবার, তো 24 ডিসেম্বর, তো এমনি সানডে স্পেশাল উইকেন্ড এসে কিন্তু প্রচুর ভিড় হয় কিন্তু এখানের মধ্যে। দেখুন চলুন মাম্পির কাছে যা, ওরা কোথায় গেছে অল্প আগে, আর একটু আগে যায় দেখে নিই। ক্রিসমাস উপলক্ষে কত রকমের জিনিস কিন্তু এখানে সেলস করছে, দেখুন ও কি ভালো লাগছে এখানে আমাদের, দেখুন কি সুন্দর লাগছে, দেখুন কত রকমের জিনিস এখানের মধ্যে আছে। দেখুন সত্যি কথা মনটা কিন্তু খুবই ভালো লাগছে। আপনাদের কেমন লাগছে জানাবেন এখানের মধ্যে। দেখুন অনেক কিছু আছে এখানে, এরকম বুঝিয়ে থাকবেন চ্যানেলের সাথে। দেখুন দেখেন গুড্ডুর পছন্দের জায়গায় আসছে পড়েছি। আপনারা জানেন ভালো করে যে গুড্ডুর যে কত পছন্দ। এখানে দেখেন নোটবুকে বুকস অনেক রকমের সেকশন আছে, যে অনেক রকমের বই বাচ্চাদের জন্য দেখেন, তো অনেক কিছু আছে এখানের মধ্যে। আমাদের গুড্ডু কিন্তু খুব খুশি, কিন্তু আপনারা জানেন যে গুড্ডুর যে বইয়ের কত পছন্দ। ওর কিন্তু শরীরটা এত ভালো না, তার জন্য মানে অল্প মাঙ্কি ক্যাপটা লাগিয়েছি। তো ও কিন্তু এই আলফাবেট যে আছে এটা কিন্তু পেয়েছে, তো মনে না ছাড়বে, তো আমরা এটাই নিব। আর এটা দেখি দাও, কিটা দেখি দাও, কি নিয়েছো তুমি? খুব খুশি নাকি? হ্যাঁ বই দেখি, এদিকে দেখিয়ে দাও, তুমি খুব খুশি নাকি? ওয়াও, দেখুন ফ্রেন্ডস আরেকটা নতুন জিনিস দেখাচ্ছি আপনাদের, যেটা জানেন ক্রিসমাস হলো চকলেট, আর চকলেট ছাড়া কিন্তু ক্রিসমাস হয় না। এরকম সময় মানুষ অনেক সময় গিফটও দেয়, যেমন দেওয়ালিতে, এরকম ক্রিসমাস সময়। দেখুন কত রকমের চকলেট আছে, নানান রকমের ফ্রেশ ফ্রেশ চকলেট এখানে দেখুন। তারপরে আপনার ওখানে ড্রাই ফ্রুটস আছে কিছু, খুবই সুন্দর, কিন্তু খুবই সুন্দর। আজকে কিন্তু অল্প ক্রাউডটা যেমন আপনাদের বলছি কিন্তু কম আছে কিন্তু। আর এখানে দেখেন স্টিলের জিনিসপত্র আছে, দেখুন 149 রুপিস করে দিচ্ছে সব জিনিস, শুধু 149। দেখুন কত রকমের জিনিস আছে। দেখুন এখানে এই সেকশনে কিন্তু দেখুন কত রকমের নানান রকমের বিস্কিট আছে। দেখুন এই বিস্কিটটা কিন্তু খুব পছন্দ, গুড ডে বিস্কিট, যেটা হলো আপনার বর্বল টাইপের চকলেটই আছে এটা। তার সাথে গুড ডে বিস্কিট, নানান রকমের গুড ডে বিস্কিট, আরো নানান রকমের বিস্কিট আছে দেখুন এখানে মধ্যে।
এদিকে আছে কিছু বিস্কিট। দেখুন এখানের মধ্যে আনারস আছে, যেটা হলো আপনার দাম লেখা আছে দেখুন, পাইনঅ্যাপল 69 রুপিস কেজি। তো কেজি হিসাবে বেচছে, তো আপনার এখন হিসেবে আপনি যতটুকু নিতে পারেন, আধা কেজি হলে আধা কেজি, 1 কেজি, কিন্তু এটা ওইটার উপরে, ওর যদি তার 19-20 হয় কিন্তু আপনার এটাই ভরতে হবে। দেখুন পাপায়া আছে এখানের মধ্যে, তো পাপায়ার রেটটা কতটুকু এখানের মধ্যে তো দেওয়া নাই, দেখি কাউন্টার গেলে বোঝা যাবে। এখানে তরমুজ আছে, ওয়াটারমেলন, তো ওয়াটারমেলন প্রাইসটা কত চলুন দেখি অল্প। ও কমে আছে দেখি 22 রুপিস। এই ওয়াটারমেলন গুলো কিন্তু খুব মিষ্টি কিন্তু হয়, আর খুব লাল হয় কিন্তু। এখন তো ঠান্ডা পড়ে গেছে আর বাড়িতে প্রায় সবাই বেমার, তার জন্য আমরা নিচ্ছি না। কিবি ফ্রুটস দেখেন 29 রুপিস, ফ্রেশ আছে কিন্তু এগুলো। দেখুন দেখুন নানা রকমের ফ্রুটস আছে, অরেঞ্জ আছে। এখানে যে সবজির যে কেমন দাম ওটা আপনাদের দেখানোর চেষ্টা করব, যে এখানে মানে ফুলকপি হোক, ক্যারট হোক, বিন হোক, মানে ক্যাপসিকাম কেমন প্রাইস আপনাদের দেখাচ্ছি চলুন। দেখুন এই ক্যারট গুলো কত লম্বা লম্বা। এই ক্যারটের দাম আছে দেখুন 74 রুপিস, এটাকে বলে দিল্লি ক্যারট। তার মধ্যে স্নেক গার্ড লং দেখুন 99 রুপিস। তো নানান রকমের প্রাইস আছে। এখানে গ্রিন চিলি দেখেন 59 রুপিস করে দিচ্ছে। ম্যাঙ্গো কিন্তু এখনো পাওয়া গেছে, কিন্তু ম্যাঙ্গোর দামটা লেখা নেই এখানের মধ্যে। দেখুন আবার পটল আছে। তারপরে এটা কি বলে, কুকাম্বার, এটা হলো 79 রুপিস বলছে কেজি। আর যেটা হলো আমাদের চিৎকলা বিটার গার্ডস, দেখেন কত করে দাম লেখা আছে, 56, 149 এমন। ক্যাপসিকাম আপনার দেখুন এখানে 82 রুপিস করে দেওয়া আছে, লেখা আছে ক্যাপসিকাম। তো মোটামুটি মানে বলতে পারেন মোটামুটি রেঞ্জের মধ্যে আছে। ভেন্ডি হলো 66 রুপিস কেজি। আর এখানে যেখানে এই যে যেগুলো মামুলি ক্যারট গুলো, ওগুলো হলো 72 রুপিস। আর বিনস হলো আপনার 79 রুপিস। তার পাশে বাইরে কিন্তু এখানে অর্কেস্ট্রা আসছিল, খুবই ভালো লাগছিল। চলুন আপনারা শুনুন গানটা কেমন ওরা গেয়েছে, খুবই ভালো লাগছিল আমাদের। এখন আমরা মল থেকে বেরোচ্ছি, আর উপরে আর ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর যাইনি, কিসের জন্য অনেক রাত হয়ে যাচ্ছে, তার জন্য দেখি আমাদের সাথে এরপরে বুঝিয়ে থাকবেন। চলুন। তো ফ্রেন্ডস, এই জাস্ট আমরা বাড়িতে এসে পৌঁছলাম, তো আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করছি। কিসের জন্য আর বেশি দেরি করিনি, গুড্ডুর শরীরটা মানে খুবই খারাপ ছিল কয়েকদিন যাব, তো আজকে অল্প আরাম পেয়েছে। তো তাও বাড়িতে কতদিন যাব ছিল একা, কোথায় বের হতে পারছিল না, তার জন্য আজকে আমরা ওকে ঘোরানোর জন্য স্পেশালি নিয়ে গেছি। আর তার সাথে আপনাদেরও চেষ্টা করছি অল্প নিয়ে যাওয়ার জন্য। তো আজকের ব্লগটা আপনাদের কেমন লেগেছে প্লিজ জানাবেন। আর কালকে হলো ক্রিসমাস 25 ডিসেম্বর, তো কালকে আমরা কোথায় কোথায় যাচ্ছি এরকম আমাদের সাথে আপনারা বুঝিয়ে থাকবেন। আর আপনাদের যতটুকু পারি দেখানোর চেষ্টা করবো যে এখানে ব্যাঙ্গালোরে ক্রিসমাস কীভাবে আর আমরা কোথায় কি যাচ্ছি। হ্যালো ফ্রেন্ডস, আজকে 25 ডিসেম্বর, মেরি ক্রিসমাস সবাইকে। আর আমরা এখন চার্চে এসেছি। তো এটা টিটি সার্কেল এমজি রোডে পড়ে। তো আমরা চার্চে যাচ্ছি, তো আমার সাথে থাকবেন, দেখবেন কেমন লাগে এখানে ব্যাঙ্গালোরে চার্চ আছে। তো চলেন আপনাদেরকে শেয়ার করি। বাইরে এমনি করে শু সবাই বের করে যেতে হয়, এন্ট্রি করতে হয়। তো এইখানে ডেকোরেশনটা দেখো। এর বাইরে এটা আর এটা ডেকোরেশন, এটা পুরো চার্চটা খুব সুন্দর।
2-3 বছর থেকে আসছি আমরা এখানে। এখানে পার্কিং আছে, এই যে ডেকোরেশনটা দেখেন, বাইরে এমনি করেছে চার্চ। তো অন্যদিন জানি না এন্ট্রি করতে দেয় কি না, কিন্তু ক্রিসমাসের দিন করতে হয়, এখানে করে ডেকোরেশন। এই যে এটা কি, এই যে এটা হলো এমজি রোডের টিটি সার্কেল, যেটা না না এটা সার্কেলের ভিতরে বায়ুদূত চেম্বার, বায়ুদিন চেম্বারে অপোজিটে আছে আছে হলো ডিউ পার্ক বিল্ডিং, যেখানে আমি আজকের থেকে 5 বছর আগে কাজ করতাম। ওর সামনে দেখতে পারবেন, ওখানে কিন্তু আবার মেট্রো আছে, কিন্তু দেখুন মেট্রো আছে। তো ওটাই খুব সুন্দর, দূরের থেকে দেখাচ্ছি, দেখেন এই যে চার্চটা। তো ফ্রেন্ডস, আমরা এখন দেখুন চার্চের ভিতরে যাচ্ছি। দেখুন এই চার্চের এটা এন্ট্রেন্সটা। তো আপনাদের পুরো দেখানোর চেষ্টা করবো যতটুকু পারি ভিতরটা। তো কোনো যদি অবজেকশন যদি না থাকে, এন্ড অব্দি আপনারা এরকমই থাকবেন। তো এই চার্চের সামনে থেকে আমার ডেলি অফিসে আসা যাওয়া কিন্তু, আর বছরে একটা দিন অ্যাটলিস্ট আমরা চেষ্টা করি ক্রিসমাস সময় এখানে চার্চে আসার জন্য। এই চার্চটা কিন্তু অনেকই কিন্তু পুরানো, কিন্তু ওল্ড, কিন্তু কমসে কম আমার জানা মতো এটা ব্রিটিশ শাসনকালে এই চার্চটা বানানো হয়েছিল। তো এই চার্চটা আমার হিসাবে যতটুকু আমার জানা 1851 সালে 1851-এ বানানো হয়েছিল। দেখুন এটা কিন্তু অনেক ওল্ড স্ট্রাকচারটা দেখতে পারেন, বহুতই পুরাতন চার্চ এটা। তো এখানে অনেক ক্যাপাসিটি আছে, সিট ক্যাপাসিটি মোটামুটি দেখতে পারেন। দেখুন এখানে এই যে মাম্পি আর গুড্ডু এখানে আছে। তো যতটুকু মনে হয় এখানের মধ্যে আপনার 700 থেকে 1000 মানুষ বসার সিট ক্যাপাসিটি আছে এখানে। চলুন আপনাদের দেখাচ্ছি যতটুকু পারি। তো খুবই মনটা ভালো লাগে আমাদের এখানে আসলে। তো আপনাদের কেমন লাগছে আপনারা জানাবেন। এখানে এটা হলো চার্চটা, ভিতরটা। তো আপনারা চাইলে আপনারা প্রে করতে পারেন। তো খুবই মনটা শান্তি লাগে আমাদের এখানে এসে। দেখুন কি সুন্দর লাগছে এটা। যে দেখুন বন্ধুগণ, আমাদের গুড্ডু আজকে ক্রিসমাস স্পেশাল এই ড্রেসটা, কালকে অন্য ড্রেস লাগিয়েছিল। আর হলো মাম্পি, এখানে কিন্তু প্রচুরে কিন্তু ঠান্ডা পড়েছে কিন্তু এবার কিন্তু, হ্যাঁ এবার খুব ঠান্ডা পড়েছে, এত বছর আছি আমি ঠান্ডা পাইনি আমি। তো এখানে দেখুন বাইরে যে এটা কিন্তু অনেক পুরানো চার্চ। যেমন আপনাদের ভিতরে ওরকম ভালোভাবে পরিষ্কার ভাবে বলতে পারিনি কিসের জন্য, ওখানে আর জানে মানে একটা থাকে, সবাই যে বসা থাকে ওখানের মধ্যে, এত জুড়ে চার্চের ভিতরে কথা বলাটা ঠিক না। তো এখানে আমরা অল্প বলছি যে এটা হলো হলি ট্রিনিটি চার্চ। তো এটা হলো বাইরের দৃশ্যটা, পুরাতন চার্চ। যেমন আপনাদের ভিতরে বলেছি এটা কিন্তু ব্রিটিশ কালে বানানো। স্ট্রাকচারটা দেখলে আপনারা বুঝতে পারবেন, কিন্তু অনেক ওল্ড স্ট্রাকচার। দেখুন এটা কি সুন্দর ভাবে এরা সাজিয়েছে। তো সচরাচর আমার এই অফিসের রাস্তাটা কিন্তু এদিক থেকে যাওয়া আসা হয়। তো অ্যাটলিস্ট যেমন বলেছি ভিতরে যে একটা দিন আমরা বছরে চেষ্টা করি যে চার্চে আসার জন্য, তো মনটা আমাদের খুবই শান্তি লাগে। দেখুন খুব সুন্দর লাগছে, এখানে অনেক বড় এরিয়া কিন্তু। এদিকে পার্কিং লট আছে, আর এখানে আপনার হলো যাতে মনে হয় সকালবেলা যারা প্রে করতে আসছিল তাদের জন্য টি কফি কিছু দেওয়া ব্যবস্থা করা হয়েছিল। দেখুন এবার কিন্তু ব্যাঙ্গালোরে কিন্তু ভালোই ঠান্ডা পড়েছে, আর আজকের দিনটা কিন্তু একদম মেঘলা মেঘলা ছিল। সকালে অল্প রোদ্রু ছিল, কিন্তু ঠাকুরের কৃপাতে কিন্তু বিকেলে আর বৃষ্টি হয়নি। তো ফ্রেন্ডস, আপনারা বলবেন যে কালকের আজকের দিনটা মিলিয়ে আমরা যে ব্লগটা বানিয়েছি, তো আপনাদের ব্লগটা কেমন লেগেছে প্লিজ কমেন্টস করে জানাবেন। আপনাদের কমেন্টসের জন্য আমরা অপেক্ষায় থাকবো। আর যেমন আপনারা কালকে থেকে এরকম বুঝিয়েছিলেন, এরকমই সবসময় আমাদের চ্যানেলের সাথে বুঝিয়ে থাকবেন। আর চ্যানেলটাকে প্লিজ আপনারা সাবস্ক্রাইব, লাইক, চ্যানেল, কমেন্টস করবেন। আর আপনারা ক্রিসমাসে কোথায় কোথায় ঘুরছেন বলবেন ব্যাঙ্গালোরে। তো এমনি আমাদেরকে এই চ্যানেলটাকে ভালোবাসা দিতে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।